ক্লিনার টাইলক্স, প্রত্যেকটা টাইলক্স টয়লেট ক্লিনার থেকে 10 টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের জন্য, সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য। এবং আজকে যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য, এই যে একটা মহতি উদ্যোগে কাজ করার জন্য, এই সুবিধাবঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য, এই রেভলিউশনের সাথে যুক্ত হওয়ার জন্য যে তারকারা আজকে এসেছে, তারা প্রত্যেকেই তাদের স্ব জায়গায় কিন্তু এক একজন মহাতারকা, এক একজন সুপারস্টার, মেগাস্টার। সুন্দর একটা উদ্যোগ টাইলক্সের, যেটা আগে প্রথমে থ্যাঙ্কস দিই রিমাকে, কারণ হচ্ছে আমি এই কোম্পানিতে ঢোকার পর থেকে, এরপর থেকে আমার মনে হয় এটা আমার কোম্পানি, যার কারণে যে কোনো কাজ হলে মনে হয় এটা আমি করছি। আর প্রত্যেকটা মানে কিছুদিন পর পর এত সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করে যে আসলে এখানে কিছু বলার নেই। মানে আমার নিজেরই খুব ভালো লাগে, এবং মিজান ভাই যখনই আমাকে কোনো কাজ এরকম বলে যে এরকম একটা প্ল্যানিং হচ্ছে, এবং তাদের এত সুন্দর সুন্দর প্ল্যানিং থাকে যে মনটাই আসলে ভালো হয়ে যায়, এবং একটা ভালো উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা অ্যাজ এ আর্টিস্ট সবারই আসলে ভালো লাগে। টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি, এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য। সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না, এবং না পেলে কী করি, আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা, অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে, যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না। তো এই উদ্যোগের জন্য আমি রিমার কার্লিন টাইলক্সকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে। আজকে তো ওয়ার্ল্ড টয়লেট ডে। এটা জ্যাক সিন নামে একজন ফিলান্থ্রোপিস্ট, সিঙ্গাপুরের উনি এটা 2001 সালে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করেন। তো চিন্তা করা যায়, সিঙ্গাপুরের মতো একটা সবচেয়ে ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ডের, সেখান থেকে একজন ফিলান্থ্রোপিস্ট এসে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করলেন। দ্যাট মিনস আজকে আমরা ওয়েস্ট ইন্ডিজে বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না, তাদের কথা চিন্তা করছি। এবং টাইলক্স, থ্যাঙ্কস টু টাইলক্স, যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে 10 টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে। সো আমার মনে হয় দুটো আমি খুব সুন্দর রিলেট করতে পারছি যে জ্যাকসিন সাহেব এবং টাইলক্স একইভাবে চিন্তা করছে। টাইলক্স আসলে প্রথম থেকে অনেক দারুণ দারুণ উদ্যোগ নিয়ে এসেছে। তারা ক্ষতিগ্রস্ত মানুষ, বন্যার্তদের পাশে, এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ নিতে দেখেছি টাইলক্সকে, এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা টাইলক্সে আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে 10 টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করব। এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটার। একটা হাইজেনিক টয়লেটের জন্য আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়, আমরা হাইজেনিক টয়লেট খুঁজি আসলে সবসময়। তো যেহেতু টাইলক্স এই উদ্যোগটা নিয়েছে, আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট, যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না, এবার হয়তো আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে। আমি বেসিক্যালি প্রত্যেক জোনে, লাইক চিটাগং রোডে কয়টা ভালো টয়লেট আছে বা গাজীপুর রোডে কয়টা ভালো টয়লেট আছে, আমি হিসাব দিতে পারবো। কারণ এত যাওয়া হয়, আমি বলি আচ্ছা ওই পেট্রোল পাম্পটাতে নিয়ে যাও, ওটাতে অ্যাটলিস্ট মিনিমাম যাওয়া যায়। বাট অনেক কিছু ফেস করতে হয়, লাইক ওনাদেরকে যে রিকোয়েস্ট করতে হয় যে আপনাদের অফিসের যে টয়লেটটা সেটাতে যাওয়া যাবে কিনা, বিকজ এটা আমরা অনেক ফেস করি। আবার দেখা যায় যে শুটিংয়ে গেছি, বললো যে ওইখানে সবচেয়ে ভালো বাড়িটা, ওইখানে আপনি যে ড্রেস চেঞ্জ করতে পারেন, কিন্তু দেখলাম যে ওই বাড়ির যে টয়লেটটা, ওরা টয়লেটটা ভালো, কিন্তু যেই প্রোডাক্ট দিয়ে তারা টয়লেটটা ক্লিন করছে ওইটার ব্যাপারে তারা কনসার্নই না, যে ওইটা যে একটা হাইজিন মেনটেন করতে হয়, ওইটা একটা জীবাণুনাশক জিনিস দিয়ে পরিষ্কার করতে হয়, সেই ব্যাপারগুলো এখনও এই ব্যাপারগুলোতে তারা, এই কনসেপ্টটাতে তারা অ্যাওয়ার না। সো অবশ্যই টাইলক্স যেই ইনিশিয়েটিভটা নিয়েছে, আমি তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। আমি একদমই প্রস্তুত ছিলাম না মঞ্চে ওঠার জন্য, এবং আমি জানি না আমি কি বলবো। এখানে বসে আমি যেগুলো ভেবেছিলাম আমি বলতে চাই, সেগুলো আমার কলিগরা অলরেডি বলে ফেলেছে। আমরা যারা বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই, তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন। আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজড, আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না।
কিন্তু আমি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং থ্যাংক ইউ টাইলক্স ফর টেকিং দিস ইনিশিয়েটিভ। একটা মজার স্টোরি বলি টাইলক্স নিয়ে, দ্যাট ইজ ওরা আমাকে এই টাইলক্সের প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি পাঠিয়েছে, মানে আই অ্যাকচুয়ালি ইউজ ইট। সো ইয়া দ্যাটস ইট। তো এটা একটা মানে আমরা ইউজুয়ালি ইউজ করি অ্যান্ড ইটস এ গুড প্রোডাক্ট। সো প্রোডাক্ট নিয়েই কথা বললাম, আর তাছাড়া আই এম উইথ দি ইনিশিয়েটিভ দেয়ার উইথ। আশা করব রিমার্ক, আর্লেন অ্যান্ড টাইলক্স স্পেশালি এই চমৎকার উদ্যোগটাকে প্রপারলি এক্সিকিউট করবে এবং আমার মনে হয় আমরা যারা অ্যাক্টিংয়ে যারা আছি টুকটাক, আমি তো ওইভাবে কাজ করি না, বাট এখানে আরও আমাদের বলবো যে আসলে আমার খুবই রেসপেক্টেবল সিনিয়র যাদের আসলে আমি সারা জীবন দেখে বড় হয়েছি, তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু এটাকে এত সুন্দর করে প্রমোট করছেন, and I'm so happy to be part of this. এখনো পর্যন্ত around the world 4.2 বিলিয়ন পিপল এখনো পর্যন্ত প্রপার হাইজিনিক টয়লেট থেকে বঞ্চিত। সো বাংলাদেশেও যদি তাকাই সেক্ষেত্রেও অনেক মানুষরা এখনো পর্যন্ত বঞ্চিত। সো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা WHO হোক, তারা ইউজুয়ালি এই টাইপের ইনিশিয়েটিভগুলো নেয় যে সুবিধাবঞ্চিত বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক, পার্সোনালভাবে যখন তারা আসলে কাজে লাগে, তখন মনে এরকম একজন করে সবাই যদি টাইলক্সের মতন করে চিন্তা করা শুরু করে, তখন আমাদের এনভায়রনমেন্ট আমরা খুব সহজে আসলে পরিবর্তন করতে পারবো। বাংলাদেশে প্রতি বছর অন্তত 2000 শিশু মারা যায় ডায়রিয়া এবং অপরিষ্কার টয়লেটের কারণে, যেটা খুবই দুঃখজনক। তো সেখান থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে টয়লেট নির্মাণ করা হবে এবং টাইলক্স যে প্রোডাক্টটি, এটা টয়লেট পরিষ্কারের জন্য হয়। তো আমার তো খুবই ভালো লাগছে। আশা করছি এই স্ট্যাটিস্টিক্স 2000 থেকে 2-এ নেমে আসবে কিংবা 0-তে নেমে আসবে টাইলক্স যদি সাথে থাকে। আমাদের যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে টয়লেট নির্মাণ করে দেওয়ার এই উদ্যোগটা আসলে অনেক বেশি প্রশংসনীয়। সো এটার জন্য একটা হাততালি তো হতেই পারে। অ্যান্ড আমার সাথে রিমার্কের কখনো কাজ হয়নি, সো আমি অনেক লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ রিমার্ক। সো থ্যাংক ইউ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি টাকার নিশ্চিত উপহার।